আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম একটি সুন্দর ভিডিও টপিক নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে এই সময়তে বাংলাদেশের সকল পণ্যের দাম বেড়ে গেছে। আমরা যারা পাখি পালক ছোট এবং বড় সকলে জানেন যে পাখির সিড মিক্সের অনেক দাম। হাস্যকর হলেও আমি এটা নিয়ে একটি ছোট্ট এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতেছি, যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজের বাসাতেই সিড মিক্স উৎপাদন করতে পারেন, বাসার ছাদেই কোনো রকম কোনো খরচ ছাড়াই। আর অনেকেই আমি দেখলাম ফেসবুকের ভিতরে অনেক ভাইয়ারা চেষ্টা করছেন এই বিষয়টা। আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে। আমি বিগত 1 মাস ধরে এই বিষয়ে একটি ছোটোখাটো এক্সপেরিমেন্ট করতেছি। আমি এটা সকল ইনফরমেশন আপনাদের দেবো ইনশাল্লাহ। আপনারা যারা বাসাতে পাখি, কবুতর এবং অন্যান্য প্রাণী পালন করেন যেগুলা বিভিন্ন ধরনের সিড খেয়ে থাকে, এই পাখিগুলোকে আপনারা খাবার জোগান দিতে পারেন আপনার নিজের বাসার ছাদেই। আমরা আপনাদের খুব শীঘ্রই দেখাতে চলেছি, আমাদের সাথেই থাকুন। আমাদের ছাদেই আমাদের সে জিনিসটা আছে। আমরা কিছুদিন মানে প্রায় 1 মাস আগে আমরা দেখাইছিলাম, আমরা যখন রোপণ করি। এই যে কাউন, এটা হচ্ছে কাউনের যে গাছ, যেখান থেকে কাউন উৎপাদন হবে ইনশাল্লাহ। আমরা একটি প্লাস্টিকের পরিত্যক্ত বালতির ভিতরে এটা করছি। আমরা শুধু এটাই নয়, আমরা অনেক ধরনের ফুল গাছ এবং ফলের গাছ আমরা গ্রাফটিং এবং বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করি। আমরা সে সকল ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের দেখাবো। আর আমরা যদি এখানে বলেন যে আমরা কি পরিমাণ খরচ করি বা কিভাবে আমরা করি, আসলে আমাদের কোনো খরচ নাই, জিরো ইনভেস্টমেন্ট। জাস্ট আমরা চেষ্টা করি সন্ধ্যার আগ দিয়ে বা পড়ন্ত বিকেলে একবার পানি দেওয়ার। আর আপনারা এই চাষটি বা এই মানে কিভাবে ফল পাবেন, এটার জন্য যদি আপনারা আমার মতো এরকম গাছ উৎপাদন করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন আমরা এই বিষয়ে আপনাদের এখনই বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। এটা মাটি তৈরির জন্য আপনারা ব্যবহার করবেন 40% একদম ন্যাচারাল যে সার। কোনো যেখানে আপনারা বর্জ্য ফেলেন সেখানে থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, বা কোনো জায়গাতে যদি বিক্রি করে সেখান থেকে আপনারা কিনতে পারেন। 40% সার ব্যবহার করবেন এবং 50% মাটি, আর 10% হচ্ছে আপনারা ব্যবহার করবেন হচ্ছে পরিত্যক্ত ফলমূলের খোসা। সেগুলো ব্যবহার করে মাটিটা 3 দিন রেখে দেবেন একটি পটের ভিতরে ঢুকায়, যেখানে আপনারা রোপণ করবেন সেই পটে 3 দিন মাটিটা রেখে দেবেন এবং 2-1 বেলা পানি দিবেন। এভাবে দেওয়ার পর আপনারা 4 দিনের দিন মাটিটাকে উপর দিক থেকে সুন্দরভাবে খোসড়াবেন। খোসড়ানোর পর একটু কাদা করে নেবেন। যখন কাদা হয়ে যাবে তখন আপনাদের যে বীজ মানে সিড, আমরা যে খাবারটা পাখিকে খাওয়াই, ওই সিড সরাসরি আপনারা দিতে পারেন বা একদিন পানিতে ভিজিয়ে রেখেও দিতে পারেন। আমি মনে করি যে আপনারা যদি পানিতে ভিজিয়ে রাখেন তাও হবে একদিন, অথবা আপনারা যেটা করতে পারেন সরাসরি আপনার ভালো মানের যে বীজগুলা, যেগুলো একটু মোটা বা সুস্থ বীজ, আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা ভালো একটি বীজ আপনার পাখি খাচ্ছে। একটা ভালো বীজ সংগ্রহ করার পর ওটা ছিটিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে বালতিটা আমরা রোপণ করছিলাম, এই বালতির মুখে একটি পলিথিন নেবেন, প্লাস্টিকের যে পলিথিন ব্যাগ পাওয়া যায়, ওই ব্যাগটি দিয়ে পুরাপুরি মুখটাকে র্যাপ করে এখান দিয়ে একটা হালকা বাঁধন দিয়ে দেবেন, যাতে করে বাইরের বাতাস ওখানে প্রবেশ না করে। এইভাবে আপনারা এইটাকে পুরাপুরি 2 দিন রেখে দেবেন। একটি ঠান্ডাযুক্ত স্থানে রাখবেন, যেখানে সূর্যের আলো সরাসরি পড়ে না, এরকম স্থানে 2 দিন রেখে দেবেন। পরবর্তীতে এমন স্থানে নিয়ে আসবেন যেখানে একদম সরাসরি রোদ পড়ে না, কিন্তু মোটামুটি একটা মানে হালকা পাতলা আলো আসে। এমন স্থানে রাখবেন যে আলো ভালো মতো আসে কিন্তু রোদ সরাসরি পড়ে না। পানি যখন শুকিয়ে যাবে, যখন মনে হবে যে পানির প্রয়োজন আছে, আপনারা প্রয়োজন মতো পানি দিয়ে দেবেন, যাতে করে বীজগুলো উঠে না চলে আসে। সেভাবে ধীরে স্থিরে আপনারা পানি ব্যবহার করবেন। আল্লাহর রহমতে
1 মাসের ভিতরেই আপনি এই প্রতিদিন এভাবে পানি দিতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ এক এক মাসের ভিতরে এরকম গাছ গজিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ এখান থেকে ফল পাবো, মানে যে সিড সেগুলা বের হওয়া শুরু হবে, তখনও আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা যে পটটিতে লাগাবেন চেষ্টা করবেন এখানে পানি, যেটা অতিরিক্ত পানি বের হওয়ার রাস্তা, ওটা অবশ্যই রাখবেন। এই যে আমরা এভাবে পানি দিব, শুধুমাত্র ফল আসার আগ পর্যন্ত পানি ব্যবহার করব। আর ফল আসার পরে কি ব্যবহার করবেন এটা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত।